নমস্কার বন্ধুরা, আজকে অনেকদিন পরে আবার চলে এসেছি আমি অর্ণব আমার চ্যানেল ক্রিয়েশন থ্রু মাই আইজে আবার নতুন একটা ব্লগ নিয়ে। এবং সাথে যে জায়গায় যাচ্ছি সেইখানে একটা ঐতিহাসিক গুরুত্ব আছে, তো সাথে সাথে সেইখানে জায়গাগুলোকে একবার এক্সপ্লোর করে নেব। তো আসুন যাওয়া যাক সেই জায়গাতে। বাড়ি থেকে একটা ক্যাব বুক করে নিয়ে এখন চলেছি বালি ব্রিজের ওপর দিয়ে। আর সামনে ওই যে উত্তরপাড়া প্রবেশদ্বার, এখন উত্তরপাড়ায় প্রবেশ করছি। আর আমরা এখন চলেছি জিটি রোডের ওপর দিয়ে। এই জায়গাগুলির আলাদা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে প্রত্যেকটি জায়গার। এই জিটি রোডের ঠিক ডান দিকে, মানে যদি আমি উত্তর দিকে মুখ করে যাই তাহলে ঠিক ডান দিকে রয়েছে এই গঙ্গা নদী। আর এই যে সামনে যে তরুণটি দেখছেন, এইটি হলো মাহেশ। আর মাহেশ প্রসিদ্ধ হচ্ছে মাহেশের রথযাত্রার জন্য। সামনেই রথ, আর ওই যে সামনে রাখা রয়েছে মাহেশের প্রসিদ্ধ রথ। এবং কথিত আছে এটি হলো ভারতবর্ষের দ্বিতীয় প্রাচীন রথযাত্রা। এখন মাহেশের রথের সামনে দিয়ে যাচ্ছি আমরা শ্রীরামপুরের দিকে। শ্রীরামপুরে এসে আমাদের প্রথম গন্তব্য ছিল শ্রীরামপুর চার্চ। ভারতবর্ষের বুকে তৈরি হওয়া 100টি ডেনিশ যে কনস্ট্রাকশন বিল্ডিংগুলো রয়েছে তার মধ্যে একটি হলো এই চার্চটি। শ্রীরামপুরে এই চার্চটি অবস্থিত শ্রীরামপুর কোর্টের ঠিক পাশে। 1755 থেকে 1845 সালের মধ্যে এই চার্চটি শ্রীরামপুরে তৈরি হয়েছিল। আজ রবিবার, চার্চের ভেতরে উপাসনা চলছে, তাই জন্য আমরা ভেতরে ঢুকলাম না। এই পাশেই রয়েছে চার্চের বেশ প্রশস্ত কম্পাউন্ডটি, আর পিছন দিকে শ্রীরামপুর কোর্ট। চার্চ থেকে বেরিয়ে গঙ্গার ঘাটের দিকে যেতে গিয়ে আমরা রাস্তায় পেলাম এই শ্রীরামপুরের পাখি হাট। আর তার ঠিক উল্টো দিকেই রয়েছে দ্য ডেনমার্ক ট্যাভেন। এটা একটা রেস্তোরাঁ। 1786 সালে এই বাড়িটি এখানে স্থাপিত হয়েছিল। এটি একদম গঙ্গার ঠিক উল্টো দিকেই অবস্থিত।